নবীর আদর্শের বাহিরে কাজ করে যদি আপনি কবরে যান, কবরে যখন প্রশ্ন করবে আপনি বললেন হা হা লা আদরি मैं कुछ नहीं जानता, मैं कुछ नहीं जानता, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি কাউকে চিনি না, আমি দিনকে চিনি না, রবকে চিনি না, আমার রাসূলকে আমি চিনি না, আমি বেদিন। সারা জীবন নবীর আদর্শের বাহিরে কাজ করে, আল্লাহর বিরুদ্ধে কাজ করে মৃত্যুর সময় আপনাকে বলা হবে আপনাকে নবীর আদর্শে রেখে গেলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটার দ্বারা কোনোদিন নবী আপনাকে বাস্তবে উম্মত হিসেবে গ্রহণ করতে পারে না। সারা জীবন আপনি নবীর বিরুদ্ধে কাজ করেছেন, নবীর আদর্শের বাহিরে কাজ করেছেন, কোরআন বহির্ভূত কাজ করেছেন, আর আপনার কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে, আর আপনি সহজে মনে করেছেন উত্তর দিয়ে দিবেন। সে রবকে সারা জীবন আপনি দুনিয়া থাকাকালে জীবনে কোনোদিন রবকে চেনার চেষ্টা করেননি, আল্লাহর হুকুম কি সেটা পালন করার কোনোদিন চেষ্টা করেননি, আর আপনার মৃত্যুর উপর আপনার কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে, আর আপনি সহজে উত্তর পেয়ে যাবেন। এত সহজ নয়। ওমা দীনুকা, তোমার দিন কি? সারা জীবন দুনিয়ার মধ্যে ভাওতাবাজি করতে গিয়ে, নেতাগিরি করতে গিয়ে, ওই মূর্তির সামনেও দেখা যায় পূজার সময় ওই মূর্তির সামনেও মাথা নত করেছেন, পূজা মণ্ডপে সব কিছু ভক্ষণ করেছেন, সেখানেও নেতাগিরি দেখাইছেন, সেখানেও সভাপতি হয়েছেন, সেখানেও সেক্রেটারি হয়েছেন, মসজিদের মধ্যেও সেক্রেটারি হয়েছেন, সভাপতি হয়েছেন, বড় বড় পদ নিয়েছেন, আর যেখানে যাত্রা হয় সেখানেও সভাপতি, যেখানে গান বাজনা করা হয় সেখানেও সভাপতি, যেখানে অশালীন সব কিছু নগ্ন ছায়াছবির মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া হয় সেখানেও আপনি সভাপতি হবেন। আর আপনি কবরের মধ্যে যাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? তোমার ইসলাম ধর্ম, তোমার যে ইসলাম ধর্ম, তুমি কেমনি তুমি উত্তর দিবে আমার ধর্মটা ইসলাম? কারণ তুমি তো বাস্তবে ইসলাম ধর্মকে বোঝানোর চেষ্টা করোনি। কারণ ইসলাম ধর্ম তো অন্য কোনো ধর্মের সামনে মানুষকে মাথা নত করতে শেখায় না। তুমি সারা জীবন তুমি দেখা যায় মসজিদের মধ্যেও তুমি ঢিস মারছো, আবার মূর্তির সামনে গিয়েও ঢিস মারছো, তুমি তাদের সাথে সব কিছু ভক্ষণ করছো। দুনিয়ার মধ্যে সব ধর্মকে তুমি একাকার বানায়া তোমার ইসলাম যে সর্বোত্তম ধর্ম, এটাকে কোনোদিন সর্বোত্তম ধর্ম হিসেবে প্রকাশ করার কোনোদিন চেষ্টা করনি। আর তুমি কবরের জগতে তোমাকে বলা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি সহজেই মনে করবা তোমাকে ইসলাম হিসেবে তুমি উত্তরটা দিয়ে দিতে পারবা, এটা কোনোদিনও সম্ভব নয়। মানির রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাকে কবরে জিজ্ঞাসা করা হবে। বিভিন্ন রওয়ায়াতের মধ্যে পাওয়া নবীকেও সামনে হাজির করা হবে, জিজ্ঞাসা করা হবে মানির রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে ব্যক্তিকে তোমাদের কাছে পেশ করা হয়েছিল, পাঠানো হয়েছিল পয়গম্বর হিসেবে, তাকে কি তুমি চেনো? বা এই ব্যক্তিকে তুমি কি চেনো? নবী থাকবে উপস্থিত, নবীর আদর্শ কোনোদিন আদর্শবান হওয়ার চেষ্টা করেননি, নবীর কোনোদিন অনুসরণ করার চেষ্টা করেননি। সারা জীবন নবীর আদর্শের বাহিরে কাজ করেছেন, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে নবীর আদর্শের বাহিরে কাজ করেছেন। আর নবীর পরিচয় আপনার সামনে তুলে ধরা হবে, আপনি সহজেই নবীর পরিচয় পেয়ে যাবেন, এটা কোনোদিনও সম্ভব নয়। বাস্তবে দুনিয়ার মধ্যে যদি বাস্তবে আমরা যদি নিজেকে নবীর আদর্শবান না করতে পারি, আপনি জীবনে কোনোদিন কবরে গিয়ে শান্তি পাবেন না। যতই আপনার মৃত্যুর সময় বলা হোক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর আদর্শে রেখে গেলাম, কোনোদিনও আপনার এটা গ্রহণ করা হবে না। নবীর আদর্শে যদি আদর্শবান হতে চায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর প্রকৃত মুসলমান যদি হওয়া যায়, তাহলেই ওই কবরের মধ্যে প্রশ্নের উত্তরগুলো ঠিক মতো দেওয়া যাবে, নবীর পরিচয় পাওয়া যাবে, দিনের পরিচয় ঠিক মতো দেওয়া যাবে, রবির পরিচয় সব কিছু দেওয়া যাবে। নবীর আদর্শের বাহিরে কাজ করে যদি আপনি কবরে যান, কবরে যখন প্রশ্ন করবে আপনি বললেন হা হা লা আদরি मैं कुछ नहीं जानता, मैं कुछ नहीं जानता, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি কাউকে চিনি না, আমি দিনকে চিনি না, রবকে চিনি না, আমার রাসূলকে আমি চিনি না, আমি বেদিন। আর আপনার সম্পর্কেই বলা হবে নিয়ে যাও জাহান্নামে, টেনে হেঁচড়ে নিয়ে যাও। সেই দিন কোথায় যাবেন? কবরে রেখে আসলো সবাই আপনাকে নবীর আদর্শে। আপনাকে যদি বলা হয় তোমার আত্মীয় স্বজন তোমাকে নবীর আদর্শে রেখে গেল, তুমি কি সারা জীবন নবীর আদর্শে চলেছিলা? কি উত্তর দিবেন সেখানে?